আসসালামু আলাইকুম। ইনস্টাগ্রামে ঢুকলেই আপনি খেয়াল করবেন যে কখনো আপনার সামনে কোনো প্রোডাক্টের রিভিউ করা হচ্ছে, কখনো প্রোডাক্টের প্রমোশন করা হচ্ছে, কখনো কোনো পাবলিক ফিগার অথবা ইনস্টাগ্রামে যাদের অল্প কিছু ফলোয়ার আছে বা অনেক, অনেক বেশি ফলোয়ার আছে, তারাও কোনো না কোনো প্রোডাক্ট কোনো না কোনোভাবে আসলে প্রমোট করছে। সেটা তাদের পার্সোনাল ব্যবহার করে দেখানো হোক অথবা আপনাদেরকে মার্কেটিং পারপাসে দেখানো হোক। কোনো না কোনোভাবে কিন্তু ডেফিনেটলি আপনাকে প্রমোট করানো দেখানো হচ্ছে। সুপ্রিয় দর্শক, ২০২৪ সালে এসে ইনস্টাগ্রাম থেকে বা সোশ্যাল প্ল্যাটফর্মের এই শক্তিশালী প্ল্যাটফর্মটা থেকে কিভাবে আপনি কোন কোন পদ্ধতিগুলো অবলম্বন করে টাকা উপার্জন করতে পারবেন, সেটাই আমাদের আজকের ভিডিওর মূল বিষয়বস্তু। ভিডিও শুরুতে আমি আপনাদেরকে বলেছি, ইনস্টাগ্রাম কিন্তু আসলে সবসময় আপনাকে কোনো না কোনো দিক থেকে মার্কেটিং স্ট্র্যাটেজির মাধ্যমে প্রোডাক্ট প্রমোশন করায় এবং আপনার মাথায় মার্কেটিং ঢুকিয়ে দেয়, সেটা আপনি বুঝতে পারেন বা না পারেন। অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর বা একজন ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার, আপনি যদি ইনস্টাগ্রাম থেকে ২০২৪ সালের এই সূচনা লগ্নে এসে এই পর্যন্ত যে সমস্ত স্ট্যাবলিশড ওয়েগুলো আছে ইনস্টাগ্রাম থেকে টাকা উপার্জন করার, সেগুলো জানতে চান, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। কেননা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ইনস্টাগ্রাম থেকে টাকা উপার্জন করার ৯টি পন্থা বা ৯টি পথ বলে দিব, যেগুলো অবলম্বন করলে আপনি কিন্তু ইনস্টাগ্রাম থেকে টাকা উপার্জন করতে পারবেন। সো বাই দ্য ওয়ে, আপনারা সবাই কিন্তু জানেন যে ইনস্টাগ্রাম থেকে এই পর্যন্ত ইউটিউব এবং ফেসবুকের মতো করে আসলে ইনস্ট্রিম অ্যাডস এর মাধ্যমে টাকা উপার্জন করা সম্ভব নয়, বা এখনও সেটা চালু হয়নি। কিন্তু আমি মনে করছি খুব শীঘ্রই এটা চালু হয়ে যাবে। তবে এগুলো ছাড়াও আরও যে মাধ্যমগুলো আছে টাকা উপার্জনের, সেই মাধ্যমগুলোই আমি আপনাদেরকে আজকে বলবো, যাতে করে আপনিও ইনস্টাগ্রাম থেকে টাকা উপার্জন করতে পারেন। আপনার ফলোয়ার যেমনই থাকুক, ৫০০, ১,০০০ অথবা ১,০০,০০০ অথবা ১০,০০,০০০, যেটাই হোক না কেন, আপনি আপনার জায়গা থেকে এই ৯টি মাধ্যমের কোনো না কোনো মাধ্যম অবলম্বন করে কিন্তু টাকা উপার্জন করতে পারবেন। সুতরাং ভিডিও আর লেংথি না করে, আজেরা প্যাচাল না পেরে চলুন শুরু করা যাক। ওকে, সর্বপ্রথম আমি আপনাদের সাথে যেই পয়েন্টটা শেয়ার করব ৯টা পয়েন্টের মধ্য থেকে, সেটা হচ্ছে কোলাবোরেট উইথ ব্র্যান্ডস অ্যান্ড স্পন্সর্ড কন্টেন্ট। এক্স্যাক্টলি, আপনি বিভিন্ন ব্র্যান্ডের সাথে কোলাবোরেশনে যেতে পারেন এবং স্পন্সর্ড কন্টেন্ট কিন্তু আপনার যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে প্লেস করতে পারেন এবং সেই প্লেসমেন্টের মাধ্যমে টাকা উপার্জন করতে পারেন। এখন আপনার মনে প্রশ্ন আসতেই পারে যে ভাইয়া, আমার তো আসলে খুব বেশি ফলোয়ার্স নেই, আমি একদমই নতুন ইনস্টাগ্রামে, আমার পক্ষে কি সম্ভব? ডেফিনেটলি আপনার পক্ষেও সম্ভব। সেজন্য আপনার অ্যাকাউন্টের যে সমস্ত কন্টেন্টগুলো আপনি আসলে পোস্ট করছেন, প্লেস করছেন, সেগুলোকে যতটা সম্ভব প্রফেশনালভাবে করার চেষ্টা করুন, তাহলেই কিন্তু ব্র্যান্ড আপনাকে নক করবে। অথবা আপনার কাছে যদি ৫০০ বা ১,০০০ ফলোয়ার্স থাকে, তাহলে আপনি যেই কাজটা করতে পারেন সেটা হচ্ছে বিভিন্ন ব্র্যান্ডকে অথবা বিভিন্ন স্পন্সর্ড কোম্পানিকে, যারা অলরেডি অন্যান্য বড় বড় কন্টেন্ট ক্রিয়েটরদেরকে আসলে স্পন্সর করছে আপনি দেখছেন, তাদেরকে কিন্তু আপনি নক করতে পারেন। তাদের যে বিজনেস ইমেইল আছে, সেই ইমেইলের মাধ্যমে নক করে আপনি তাদেরকে অফার করতে পারেন যে আমি আপনাদেরকে ফ্রিতে প্রমোট করে দিব বা ফ্রিতে প্রমোশন করে দিব। প্রথমে কয়েকটা কোম্পানির বা কয়েকটা ব্র্যান্ডের সাথে যদি আপনি ফ্রিতে কাজ করেনও, তারপরে যখন আপনাকে এরকম দেখবে যে অনেক অনেক অডিয়েন্স বা অনেক অনেক কোম্পানি যখন আপনাকে ফলো আপ করবে যে আপনি এরকম কন্টেন্টের বা এরকম ব্র্যান্ড ডিলসের সাথে কোলাবোরেট করছেন, তখন কিন্তু আপনাকে পে করে আস্তে আস্তে তারা ব্র্যান্ড কোলাবোরেশনে চলে যাবে এবং নতুন নতুন কোম্পানি আপনাকে পে করে বা আপনাকে বাই পেইড যে সমস্ত স্পন্সর্ড কন্টেন্টগুলো আছে সেগুলো প্লেসমেন্ট করাবে। ওকে, আশা করছি ১ নাম্বারটা বুঝতে পেরেছেন। ২ নাম্বারে চলে আসি, ওপেন ইউর ওন ই কমার্স স্টোর। এক্স্যাক্টলি, আপনারা সবাই খেয়াল করবেন যে এখন কিন্তু দিনে দিনে ইনস্টাগ্রামের মাধ্যমে যে ই কমার্সগুলো আছে বা ইনস্টাগ্রামের মাধ্যমে যে সমস্ত সেলগুলো আছে, সেগুলো প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়েছে। আমি নিজেও ফলো আপ করেছি। আমি আমার আশেপাশের, আমার ফ্যামিলির, আমার বন্ধুবান্ধব, আমার পাড়া প্রতিবেশী, আমার সমাজ এবং আমার সোসাইটির অনেক মানুষকেই পর্যবেক্ষণ করেছি। তারা আগের চাইতে তুলনামূলক এখন কিন্তু ইনস্টাগ্রামে তাদের যে সমস্ত প্রোডাক্টগুলো আছে সেগুলো অনলাইন থেকে ক্রয় করছে এবং তারা সার্ভিস নিচ্ছে ইনস্টাগ্রামের মাধ্যমে। আমি নিজেও কিন্তু মাঝে মাঝে ইনস্টাগ্রাম থেকে বিভিন্ন প্রোডাক্ট ক্রয় করে থাকি। ইভেন অনেকে এটা মনে করে যে ইনস্টাগ্রামের মাধ্যমে আপনি যদি ক্রয় করেন, তাহলে সেটা সাধারণত ফেসবুক এবং অন্যান্য যে সমস্ত ই কমার্স প্ল্যাটফর্মগুলো আছে সেগুলোর চাইতে অনেক ক্ষেত্রে হয়তো বা ভালো হতে পারে। এই ইন্টেনশনটাও কিন্তু অনেকের মধ্যে কাজ করে। সেজন্য আপনি যদি চান আপনার কাছে যদি ভালো কোয়ালিটির প্রোডাক্ট থাকে বা পণ্য থাকে, সেগুলোকে আপনি কিন্তু নিজের স্টোর খুলে
সেখান থেকে সেল করতে পারেন। আপনি সেখানে কন্টেন্ট তৈরি করবেন, রিলস তৈরি করবেন, পোস্ট করবেন এবং সেগুলোকে আসলে প্রমোশন আকারে বিভিন্ন সময়ে আপনার অডিয়েন্সের সাথে শেয়ার করবেন। আস্তে আস্তে তখন কিন্তু প্রপারলি আপনি যদি এগুলোকে অপটিমাইজ করতে পারেন এবং আপনার কন্টেন্টগুলোকে যদি পোস্ট করতে পারেন, তখন আপনি সেখান থেকে কিন্তু সেল করে আপনার ই কমার্স প্রোডাক্টকে আয় করতে পারবেন। 3 নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে ডিজাইন মার্চ ফর ইউর পার্সোনাল ব্র্যান্ড। আপনার যদি অলরেডি কোনো ব্র্যান্ড থাকে, আমরা যেমন ধরে নিচ্ছি আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, আমার একটা ইউটিউব চ্যানেল আছে টেক আনলিমিটেড, যেটা অলরেডি অনেক মানুষ সাবস্ক্রাইব করেছে এবং অনেক মানুষ সেটাকে চেনে। সো এরকম যদি আপনার কোনো কিছু থাকে যেটা অলরেডি আপনার ব্র্যান্ড, তাহলে আপনি কিন্তু সেই ব্র্যান্ডের মার্চ ডিজাইন করতে পারেন। মার্চ মানে হচ্ছে আপনি সেটার কোনো ক্যাপ বানাতে পারেন, আপনি চাইলে সেটার কোনো টি শার্ট বানাতে পারেন, পাঞ্জাবিও বানাতে পারেন, ব্যাগ বানাতে পারেন, ওয়াচ বানাতে পারেন, গ্লাস বানাতে পারেন, মগ বানাতে পারেন। ইভেন আপনি চাইলে কিন্তু বুক রাইটিংও করতে পারেন এবং সেটাকে ডিজাইন করে প্রিন্ট করে আপনি আপনার ব্র্যান্ডের অধীনে সেটাকে সেল করতে পারেন। যেটাই করেন না কেন, মার্চ ডিজাইন নিয়ে আপনি যদি একটু ঘাটাঘাটি করেন তাহলেই কিন্তু বুঝে যাবেন যে আসলে মার্চ এখন কতটা পপুলারিটি পেয়েছে। শুধুমাত্র যারা ইউটিউবার, কন্টেন্ট ক্রিয়েটর, ইনফ্লুয়েন্সার তারাই নয়, তাদের বাইরেও যারা অলরেডি কোনো ব্র্যান্ডের স্বত্বাধিকারী তারাও কিন্তু এই মার্চের প্রোডাক্টসমূহ ডিজাইন করে নিজেদের ব্র্যান্ড ভ্যালুর মাধ্যমে তারা কিন্তু টাকা উপার্জন করছে। 4 নম্বরে যেটা বলতে যাচ্ছি সেটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই জনপ্রিয় অলরেডি সারা পৃথিবীতে, সেটা হচ্ছে বিকাম অ্যান অ্যাফিলিয়েট মার্কেটার। এক্স্যাক্টলি, ইনস্টাগ্রাম কিন্তু একটা কঠিনতম এঙ্গেজিং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, যেখানে সারাক্ষণই অনেক অডিয়েন্স থাকে এবং সেখানে আপনি যদি আসলে আপনার ফলোয়ারদের মাধ্যমে অ্যাফিলিয়েট লিঙ্ক দিয়ে কোনো কোম্পানির প্রোডাক্টকে সেল করে দিতে পারেন, তাহলে সেক্ষেত্রে সেখান থেকে কিন্তু আপনি উপার্জন করতে পারবেন। বাংলাদেশে যেমন আপনি কিন্তু বিডি শপ রয়েছে, দারাজ রয়েছে, তাদের অ্যাফিলিয়েট করতে পারেন। অ্যামাজন থেকেও অনেক সময় অ্যাফিলিয়েট করা যায় যদি আপনার ফরেন অডিয়েন্স থাকে। সেই সাথে আরও অনেক কোম্পানি কিন্তু আসলে অ্যাফিলিয়েট কমিশন দিয়ে থাকে। আপনি আপনার পক্ষ থেকে যেটা আসলে বিশ্বস্ত মনে হয় সেটা আপনি করবেন। একটা কথা মনে রাখবেন, কখনোই ইনফ্লুয়েন্সারদের মাধ্যমে ইনফ্লুয়েন্স হয়ে নিজের কোনো সিদ্ধান্ত বা সর্বশেষ সিদ্ধান্ত হিসেবে উপনীত করে ফেলবেন না। আপনার মস্তিষ্ক, আপনার জ্ঞান যেটা বলে সেটা আপনি অবশ্যই বিবেচনা করে তারপর সেটা করবেন। কারণ আপনার জন্য কোনটা ভালো এবং কে আপনাকে ভালো দিচ্ছে মন্দ দিচ্ছে সেই জিনিসটা আপনার চাইতে ভালো নির্ধারণ কিন্তু কেউই করতে পারবে না। সো যেটা বলছিলাম সেটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। আপনি একজন অ্যাফিলিয়েট মার্কেটার হয়েও কিন্তু আপনার যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে সেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মাধ্যমে অ্যাফিলিয়েশনের মাধ্যমে উপার্জন করতে পারবেন। পরবর্তীতে যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে ইনস্টাগ্রামে একটা শপিং ফিচার রয়েছে, সেটাকে ইনেবল করেও আপনি কিন্তু আসলে আপনার যে প্রোডাক্ট আছে সেগুলোকে সেল করতে পারবেন। ইনেবল শপিং ফিচার, এক্স্যাক্টলি, ইনেবল শপিং ফিচারের মাধ্যমে আপনি কিন্তু ইনস্টাগ্রামে আপনি আপনার নিজের পণ্যও সেল করতে পারবেন। সেই সাথে যদি আপনার এমন কোনো পণ্য থাকে যেগুলো আপনার নিজের না কিন্তু আপনার সন্ধানে আছে, কেউ আপনাকে অর্ডার করলে সেগুলো আপনি সেল করে দিতে পারবেন, সেটাও কিন্তু আপনি আসলে ইনস্টাগ্রামের মাধ্যমে করতে পারেন। 6 নম্বরে রয়েছে সেল ইউর ফটোজ অর আর্ট অনলাইন। আপনি যদি খুব ভালো ছবি তুলতে পারেন অথবা আপনি যদি খুব ভালো অঙ্কন শিল্পী বা আর্ট করতে পারেন, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আপনি কিন্তু আপনার সেই ছবিগুলোকে অথবা আপনার যে আর্ট আছে সেই আর্টগুলোকেও সেল করতে পারেন ইনস্টাগ্রামের মাধ্যমে। আপনি কিছু নমুনা আর্ট বা নমুনা ছবি তুলে আপনি কিন্তু ইনস্টাগ্রামে পোস্ট করতে পারেন এবং সেগুলো দেখে যদি আপনাকে কেউ স্পেসিফিক কোনো ছবি বা স্পেসিফিক কোনো আর্টের বা চিত্রের যদি কেউ অর্ডার করে, সেখান থেকেও কিন্তু আপনি অর্থ উপার্জন করতে পারবেন। এর আগেও আমি আপনাদের সাথে আসলে আমার যে সাইফুর রহমান আজিম চ্যানেল আছে সেখানে এবং টেক আনলিমিটেড চ্যানেলে আপনাদের সাথে আমি স্পেসিফিক ভিডিও শেয়ার করেছিলাম যে আসলে ছবি এবং ভিডিও বিক্রি করে সেখান থেকে কিভাবে অনলাইনের মাধ্যমে টাকা উপার্জন করা যায়। যদি সেই ভিডিওর লিঙ্কটা আমি পাই আমি অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। সেটা দেখলে আপনি বুঝতে পারবেন যে কিভাবে আপনি আসলে অনলাইনে ছবি এবং ভিডিও সেল করতে পারবেন এবং সেটা অবশ্যই কিন্তু আপনার নিজের ছবি হতে হবে। নিজের বলতে আপনার নিজের তোলা, আপনি নিজে সেই ছবিটা ওন করেন এমন, অন্য কারো ছবি বা ভিডিও কিন্তু আপনি সেল করতে পারবেন না। সো এটা আরেকটা পন্থা যেটার মাধ্যমে আপনি আসলে ইনস্টাগ্রাম থেকে টাকা উপার্জন করতে পারেন। 7 নম্বরে রয়েছে আর্ন লাইভ ব্যাজেস ফ্রম ফ্যান। ইনস্টাগ্রামে আপনি কিন্তু আসলে লাইভ ব্যাজেসের মাধ্যমে সরাসরি আপনার যারা ফ্যান আছে তাদের কাছ থেকে আসলে সাপোর্ট পেতে পারেন ফাইন্যান্সিয়ালি। এক্স্যাক্টলি, এটাও কিন্তু আপনি করতে পারেন, যেটা আসলে অনেকটা স্টার্সের মতো ফেসবুকে।
আমরা সবাই জানি যে ফেসবুকে কিন্তু স্টারস সেন্ড করা যায় বা রিলসে স্টারস সেন্ড করা যায়। সেন্ডের মাধ্যমে আমরা সরাসরি আমাদের যারা ফ্যান আছে বা আমাদের যারা অডিয়েন্স আছে, আমাদের কন্টেন্টগুলো যারা দেখে, যাদের আমাদের কন্টেন্ট ভালো লাগে, তারা কিন্তু আসলে চাইলে আমাদেরকে সরাসরি সাপোর্ট করতে পারে ফাইন্যান্সিয়ালি স্টারসের মাধ্যমে। আর ইনস্টাগ্রামে হচ্ছে লাইভ ব্যাজিস, যেটা আপনি আসলে যখন লাইভ স্ট্রিমিং করবেন তখন সেই লাইভ স্ট্রিমের মাধ্যমে আপনার কোনো ফ্যান যদি আপনাকে সাপোর্ট করতে চায় ফাইন্যান্সিয়ালি, সেখান থেকে সে কিন্তু এটা করতে পারবে। 8 নম্বরে রয়েছে অফার পেইড সাবস্ক্রিপশনস। এখন আপনাদের মনে অনেকেরই আসতে পারে যে ভাইয়া ইনস্টাগ্রামে তো আসলে পেইড সাবস্ক্রিপশন এখনও নেই, আমরা তাহলে কিভাবে দিব? আপনার যদি এমন কোনো ভ্যালু থাকে, আপনার যদি এমন কোনো সার্ভিস থাকে যেটা মানুষ আসলে পে করে পর্যন্ত নিতে চায়, তাহলে সেক্ষেত্রে আপনি কিন্তু সেটাও ইনস্টাগ্রামের মাধ্যমে দিতে পারবেন বা ইউজিং প্যাট্রিয়ন। এক্স্যাক্টলি, আপনি যদি মানে ব্যাকলিঙ্ক তৈরি করেন এবং ব্যাকলিঙ্ক তৈরি করে সেখানে অন্য কোনো প্ল্যাটফর্মের মাধ্যমে বা অন্য কোনোভাবে অথবা অনলাইন সেশনের মাধ্যমে যদি আপনি কোনো সেবা কোনো অডিয়েন্সকে দিতে চান এবং সেই সেবার বিনিময়ে আপনি যদি কোনো অর্থ নিতে চান, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি পেট্রিয়নে অ্যাকাউন্ট করে সেখান থেকে সাপোর্ট নিতে পারেন। এটা শুধু যে পেট্রিয়নের মাধ্যমে আপনি করতে পারবেন ব্যাপারটা এমন নয়, আপনি কিন্তু চাইলে পেপ্যালের মাধ্যমেও নিতে পারবেন অথবা পেওনিয়ার অ্যাকাউন্টের মাধ্যমেও নিতে পারবেন। বাই দ্য ওয়ে, পেওনিয়ার অ্যাকাউন্ট যদি আপনার না থাকে তাহলে কিন্তু পেওনিয়ার অ্যাকাউন্টের লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, আপনি অবশ্যই সেখানে ক্লিক করে একটি পেওনিয়ার অ্যাকাউন্ট খুলে নেবেন। কারণ আপনি যদি ফ্রিল্যান্সিং করতে চান বা ফ্রিল্যান্সিংয়ের টাকা আপনার অ্যাকাউন্টে বাংলাদেশে বসে পেতে চান, অথবা আপনি যদি কোনো স্পন্সরের টাকা বাংলাদেশে বসে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে পে আউট করতে চান, তাহলে পেওনিয়ার অ্যাকাউন্ট আপনার প্রয়োজন পড়বে। পেওনিয়ার অ্যাকাউন্টের মাধ্যমে আপনি বাংলাদেশে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে টাকা নিয়ে আসতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো ব্যাংকে সেটা ব্যাংক ট্রান্সফার করতে পারবেন খুব সহজেই। বাই দ্য ওয়ে, আমাদের ভিডিও ডিসক্রিপশনে যেই পেওনিয়ারের লিঙ্কটি ব্যবহার করা হয়েছে সেই লিঙ্কে ক্লিক করে আপনি যদি একটি অ্যাকাউন্ট তৈরি করেন, তাহলে আপনি পেয়ে যাবেন $50 বোনাস আফটার রিসিভিং $1,000 টু ইউর অ্যাকাউন্ট। মানে $1,000 আপনার অ্যাকাউন্টে জমা হওয়ার পরে আপনি এক্সট্রা $50 বোনাস পেয়ে যাবেন আমাদের এই লিঙ্কে ক্লিক করে অ্যাকাউন্ট খুললে। বাই দ্য ওয়ে, এই লিঙ্কে অ্যাকাউন্ট ক্লিক করে অ্যাকাউন্ট না খুললে আপনি কিন্তু আসলে এই $50টা পাবেন না। সুতরাং আপনি যদি এখনও পেওনিয়ার অ্যাকাউন্ট খুলে না থাকেন, তাহলে অবশ্যই আমাদের লিঙ্কে ক্লিক করে অ্যাকাউন্টটি তৈরি করে নিন। সো পেওনিয়ার, পেপাল এবং পেট্রিয়ন এগুলো ব্যবহার করে আপনি কিন্তু আসলে পেইড সাবস্ক্রিপশন আসলে অফার করতে পারেন আপনার ফ্যান বেজকে, অথবা যারা আপনার কোনো ভ্যালু নিতে চায়, আপনার কোনো সেবা কিনতে চায় বা আপনার কোনো সেবাকে মূল্য দিতে চায় এবং তার বিনিময়ে আপনার কাছ থেকে সেবাটি পেতে চায়। এবং 9 নম্বরে যে জিনিসটা আমি আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে ইনস্টাগ্রাম থেকে আপনি কিন্তু ইউজড স্টাফস সেল করেও টাকা উপার্জন করতে পারেন। এক্স্যাক্টলি, আপনারা অনেক সময় খেয়াল করবেন যে আমরা কিন্তু ফেসবুকে এরকম অনেক বড় বড় আসলে গ্রুপ দেখেছি বা পেজ দেখেছি যেখানে আসলে ব্যবহৃত যে সমস্ত জিনিস বা পণ্য আছে সেগুলো সেল হয় বা সেল হয়ে এসেছে, ঠিক আছে। এবং অনেক গ্রুপ অলরেডি এরকম অনেক গ্রুপ বাংলাদেশ থেকে আসলে রিমুভও হয়ে গেছে। ফেসবুক কর্তৃপক্ষ আসলে চায় না যে কেউ আসলে টাকা পয়সা ছাড়াই এত বড় বড় সেবা পাক। সো এরকম কিছু কিন্তু আপনি চাইলে ইনস্টাগ্রামের মাধ্যমেও করতে পারবেন যদি আপনার ফলোয়ার্স থাকে, যদি আপনার আসলে অডিয়েন্স থাকে, বা আপনি যদি সেটাকে প্রপার রিচ করাতে পারেন বিভিন্ন হ্যাশট্যাগ ইউজ করে পোস্ট করে করে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার ইউজড পণ্য বা আপনার যে সমস্ত জানাশোনা ইউজড পণ্যগুলো আছে বা প্রোডাক্টগুলো আছে বা স্টাফসগুলো আছে যেগুলো আপনি এখন আর ব্যবহার করছেন না, সেটা আপনার জামা কাপড় হতে পারে, আপনার বইপত্র হতে পারে, আপনার গ্যাজেটস হতে পারে, আপনার বাড়িঘর ফ্ল্যাট হতে পারে, বা জায়গা জমি যেটাই হতে পারে, সব কিছুই যে কোনো জিনিস আপনি কিন্তু যেটা ব্যবহৃত সেটা আপনি চাইলে বা পুরনো জিনিস সেল করতে পারেন এই ইনস্টাগ্রাম ব্যবহার করে। সো এই যে 9টা পদ্ধতি আমি আপনাদেরকে বা 9টা ওয়ে আপনাদেরকে বললাম, এই 9টা ওয়েকে আপনি কিন্তু ডিফারেন্ট সেকশন ব্যবহার করে বা ডিফারেন্ট আইডিয়া ব্যবহার করে আপনার যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে সেটার মাধ্যমে টাকা উপার্জন করতে পারবেন। 2024 সালে ইনস্টাগ্রাম থেকে টাকা উপার্জন করার এই যে 9টা বেস্ট আইডিয়া সেগুলো আপনাদের সাথে আমি শেয়ার করেছি। যদি নতুন কোনো আইডিয়া আমার মাথায় জেনারেট হয় এবং আমি যদি কোনো স্টাডি করে নতুন কোনো আইডিয়া পাই অথবা ইনস্টাগ্রামের নতুন কোনো আপডেট আসে, তাহলে সেই ক্ষেত্রেও আমি কিন্তু আপনাদেরকে সেগুলো জানিয়ে দিব। তবে সেগুলো পেতে হলে আপনাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। সো আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে ইনস্টাগ্রাম থেকে কী কী পদ্ধতিতে আপনি আসলে টাকা উপার্জন করতে পারবেন। যদি আমাদের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার পরে অবশ্যই বেল বাটনটি অল করে দিবেন। ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিও দেখে থাকলে ফেসবুক পেজটিও ফলো করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। বাই দ্য ওয়ে, পরবর্তীতে কী নিয়ে ভিডিও বানাবো কমেন্ট করে জানাতেও কিন্তু ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।